এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এই যে রান্না শেষে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। সকাল থেকে স্টার্ট করেছি আমি ভিডিওটা। এই যে দেখেন এই দেশের অবস্থা, এই রোদ, এই বৃষ্টি, এই কুয়াশা পড়েছে গরমের মধ্যেও আর কি ঠিক নাই কখন যে কি হবে, এরকম অবস্থা আর কি। তো এই যে দেখেন কি একদম কুয়াশায় ভরে গেছে। আর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি একটু কম কমই হচ্ছিল, কিন্তু একেবারেই কুয়াশা একে মেঘে ঢেকে গেছে, এরকম অবস্থা। রাস্তাঘাট একদম ভিজা ভিজা অবস্থা। সকালে উঠেই দেখলাম এরকম পরিস্থিতি, আবহাওয়াটা এরকম খারাপ হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে এরকম দেখলাম ভালোই লাগে, কিন্তু রোদ ওঠা বা চতুর্দিক একেবারে ঝকঝক করে ওরকম পরিবেশটা দেখতেই বেশি ভালো লাগে আমার কাছে। তো কি আর করার, এই তো আব্দুল্লাহ সকালে দেখেন কি অবস্থা, দেখে খুবই খুশি। বৃষ্টি হচ্ছে এগুলো দেখে খুবই অনেক খুশি হয়ে গেছে। তো তারপর ঝটপট করে চলে আসলাম আব্দুল্লাহর জন্য একটু নাস্তা বানাবো। প্রথমে ফ্রাই প্যানটা গরম করে তারপরে একটু তেল দিয়ে দিলাম। আমি এখানে একটা ডিম পোস্ট করব। আব্দুল্লাহকে বলছিলাম যে তুমি খাও ডিম বার্গার, এটা বলে আর কি নাস্তাটা আজকে করাবো। তো বাচ্চাদের খাওয়ানোর একটা আর কি টেক্সটটা ভালোই হলো, যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ ভালো। আর এই যে এই গ্লানটা ছিঁড়ে পড়ার পর থেকে আমি এই যে এটার মধ্যে ঢেলে নিছি। তো ভালোই হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই, বড় গ্লান ধরে ওঠা নামানো করতে হয় না। এখন পরিমাপ মতোই দেওয়া যাবে, বেশিও পড়বে না কমও হবে না, এরকম একটা অবস্থা। নিজের মনের মতন করে দিতে পারবো। এই যে এখানে আমি ওটা তৈরি করে ডিমটা নিয়ে নিচ্ছি। এখন ডিমটা আমি ভাজবো বলতে পোস্ট করে নিয়েছি। আর এই যে ডিম বার্গার দেখেন, ডিম বার্গার কাকে বলে, যেভাবে পাউরুটি দিয়েছি নিচে আর উপরে ডিম, আর এটার উপরে আরেকটা পাউরুটি দিয়ে দেব, তাহলে হয়ে যাবে ডিম বার্গার। এভাবে আমি ডিম বার্গারটা আর কি আব্দুল্লাহকে বানিয়ে দেখালাম। তো বাচ্চাদের খাওয়ানোর সিস্টেমটা এটা একটা আর কি এইভাবে খাওয়াতে পারলে ভালো হয়, কিন্তু সেই বাচ্চার ডিম বার্গার সম্পর্কে আইডিয়া থাকতে হবে, বার্গার কাকে বলে, বার্গারটা কি, তাহলেই খাবে। আব্দুল্লাহ আবার বার্গারটা চিনে, সেই জন্যই আর কি ওকে এরকম করে দেওয়া। তো নাস্তা করে করানো হয়ে গেছে। তো এখানে আমি চলে আসছি যে চিকেন রান্না করব। আর আজকে হলো মশলা, এই যে আলু কেটে রেখেছি, পেঁয়াজ এখানে কাটা আছে, ওখানে আদা রসুন বাটা, কাঁচামরিচও আছে পাশে। আর এখন এই মশলাটার মধ্যে হলো এলাচি, দারচিনি, লং আছে, গোলমরিচ আছে, আর হলো জিরা। তো আমি এখন এটা বেটে নেব, আজকে মুরগির পাতলা ঝোল করব, এইগুলা দিয়ে আর কি মশলা বেটে রান্না করব। তো মশলাটা বাটা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব সামান্য পেঁয়াজটা একটু বেটে নেব। তারপর তো দিয়ে দিলাম সেই যে আমার বড় কড়াইয়ের মধ্যে তেল। অনেক সুবিধা হয়েছে জানেন না, এই তেলের বোতলটা হওয়াতে আমার অনেক সেফ হয়েছে, ধরাতেও অনেক সুবিধা হয়ে গিয়েছে। তারপর তো এখানে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে আমি একটু ভেজে নিব, কারণ বাটা পেঁয়াজ তো তাড়াতাড়ি একটু ভাজাটা হয়ে যাবে। আর এই যে আব্দুল্লাহ খেলা করছিল, বারবার ফ্রিজ খুলে আর এই যে জানলাগুলি বারবার দিয়ে দেয়, জানলা কুশি কাটার মতো জানলার পর্দাগুলি এগুলো টেনে সুতা বের করে ফেলছে, কি করব বুঝতে পারতাছি না ওকে নিয়ে। আর এই যে পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভাজা গেছে, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। প্রায় 2 চামচের মতন আমি আদা রসুন বাটা দিয়েছি এখানে, 4 চামচে 2 চামচের মতন। আর বড় চামচগুলো যেগুলো আছে ইটালিতে, ওইগুলো বললে 1 চামচ হবে ভরা ভরা করে। তারপরে এই যে পেঁয়াজ বেটে রাখার পরে অনেক পানি বের হয়েছিল, সেই পানিটা দিয়ে দিলাম আমি, না ফেলে এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, লবণ আর কি সব ফাঁকি। আর ধনিয়াটা যেহেতু আমি কাঁচা বেটে দিই নেই, তো এটা আমি বাংলাদেশ থেকে ফাঁকি করে নিয়ে আসছিলাম, আমার মা ধুয়ে পরিষ্কার করে ফাঁকি করে দিয়েছে।
তো সেজন্য আর বাটার কোনো প্রয়োজনই ছিল না, এটা এক্সট্রা ফাঁকিটা দিয়ে দিলাম। আর এই যে এখানে সুন্দর করে, আর তেজপাতা তো অবশ্যই দিয়েছি, পেঁয়াজের সাথে দিয়েছিলাম। তারপর ওগুলো একটু কষানোর পরে যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটা এখন দিয়ে দিব। সুন্দর করে মশলাটার সাথে মিক্স করে এখন এই যে দেখেন কি সুন্দর হয়েছে। আমি এখানে 2 চামচ হলুদের ফাঁকি অ্যাড করেছি, আর হলো আধা চামচ ফাঁকি মরিচ অ্যাড করেছি, কারণ এখানে আমি কাঁচামরিচ দিব সেজন্য। আর যতই হলুদ দিই না কেন, যে বাটা মশলার তরকারিটা একটু এরকম একটু কালসাটেই হবে, এই যে একটু কালো কালো এরকমই দেখা যাবে। তারপর তো আর এই মুরগির গোস্তটা বেশিক্ষণ লাগেও না সিদ্ধ হতে, ঝটপটই হয়ে যায়। তো এখানে আলুটা দিয়ে দিব, আলু বেশি করে দিয়েছি আমি। এই মশলার তরকারির আর কি বাটা মশলা আলুও খেতে টেস্ট লাগে। তো এই তো আলুটাও কষানো হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দেব আমি। বেশি করে পানি দিয়ে জালটা বাড়াই দিব যাতে ঝটপট করে হয়ে যায়। এই তো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব এখানে ফাঁকি করে রাখা জিরার গুঁড়া। ফাঁকি ফাঁকি জিরার গুঁড়াটাতে দিলেই অন্যরকম একটা টেস্ট এসে পড়ে, কেমন যেন জানি না। আর না দিয়েও পারি না, মশলা বেটেছি হাতে একটা ঠোসা পড়ে গেছে। ছোট আপনারা যারাই ইতালিতে আসেন বা ইতালিতে না হোক যারাই প্রবাসে পাটাপোতা নিয়ে আসবেন, একটু বড় সাইজেরটাই আনবেন, নয়তো একবারে ছোট সাইজেরটায় যে হাতে বারবার ঘষা লাগে হাতের তালুতে, পুতাটা ছোট হয়ে যাওয়ার কারণে এরকম হয় হয়তো। তো যাই হোক, এখন ওটা তো হয়ে গেছে, এখন ভাতও রান্না পাশে বসানো আছে আর কি, হয়ে গেছে প্রায় হয়েই গেছে। আর এই যেখানে আমি নিয়েছি উস্তা ভাজিটা করে নেব, দিয়ে দিলাম তেল, তারপর একটু পেঁয়াজ। দেখেন এই বোতলটা হতে এত সুবিধা হয়েছে, একটা পরিমাপ মতো, নয়তো আমার সব সময় তেল বেশি হতো আর সব কিছুর মধ্যেই, আলা না চাইলেও বেশি পড়ে যেত, এরকম একটা অবস্থা। তো এই যে এখন দিয়ে দিলাম, হ্যাঁ আলু দিয়েছি আমি উস্তা ভাজিতে, আলু দিয়ে উস্তা না সরি করলা ভাজি, আর একটু আদা রসুন পেস্ট দিয়েছি, আর দিয়ে দিলাম লবণ। এখন আমি আর ঢেকে দিব না, এমনিতে জাল বাড়িয়ে করে নেব, রান্নাটা করে নিলাম। আর এই করলা ভাজিটা আমি রেখেছিলাম ফ্রোজেন করে রাখলে ওই করলাটা একটু পানি বেশি ছাড়ে আর পানি পানি থাকে, সেজন্য ঢেকে না দিলেই ভালো হয়। এই যে অনেক মজা হয়েছিল। আর সাথে তো সাদা ভাত আর হলো মুরগির পাতলা ঝোল। এই যে খুবই সুন্দরও হয়েছে, খেতেও টেস্ট হয়েছে। এই যে দেখেন অনেক ভালো হয়েছিল। আর তো করলা ভাজি আছেই। তো প্রতিদিন মতন আপনাদের একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আর কি বলবো, আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর দেখেন এই যে রান্নার পরে দেখা যাচ্ছে কোনো ময়লাই হয় নাই, তারপরে আর কি এরকম অবস্থা, কোনো ময়লা হয় নাই, কিন্তু ঝাড়ু দিলে দেখা যায় যে কত ময়লা বের হচ্ছে। দেখেন এই যে অনেক ময়লা, মানে যা যা খাবার খাই আমরা টুকটাক করে তা পড়তেই থাকে। আবার মাথার চুল তো আছেই, না ফেললেও পড়ে যায় কীভাবে, নিজের আমার অজান্তেই মাথার চুল কীভাবে যে পড়ে যায় এখানে আমি নিজেও জানি না। তো সারা বাসায় কম বেশি পাওয়া যায়। এই যে সব ফ্রেশ একেবারে, সব কিছু কমপ্লিট। এখন আমার রুমটার অবস্থা দেখেন, দেখেছেন কি করে রেখেছে আব্দুল্লাহ। এখন এগুলাকে ফেলে দিব, তাই ফেলতে দিবেই না, কান্না করছে। আমি জোর করে হলো এগুলা ফেলে দিয়ে ঘর পরিষ্কার করব। আমার একদম এগুলা দিয়ে মাথা খারাপ করে ফেলছে, এরকম একটা পরিস্থিতি। এই যে বাইরের আবহাওয়া আজকের একেবারে কীরকম, ভালো লাগে না, এমনিতে একা একা থাকি, আর এরকম আবহাওয়া থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না। রোদ ওঠে ভালো লাগে, অনেক মানুষ থাকে, খুবই ভালো লাগে। এই যে ঝটপট করে আব্দুল্লাহকে জোর করে ওইগুলো সরিয়ে তারপরে আমি বিছনাটা করে নিলাম। এই যে আব্দুল্লাহ দেখেন,
তারপর দেখলাম যে ২টা আড়াইটা আর কি ২টা বেশি বেজে গেছে, আমার মাথা গরম হয়ে গেছে দেখে তাড়াতাড়ি করে ঝটপট করে আব্দুল্লাহকে যে ফ্রেশ করে দিলাম। এখন ক্রিম দিয়ে দেবো কিন্তু দিতে দিচ্ছে না, দুষ্টামিই করছে। দেখেন জোর করে ধরে তারপরে ক্রিম দিয়ে দেবো এখন। অনেক দুষ্টামি করছে, কিছু করার নেই, তারপরও কি করব, যেভাবেই পারছি সেভাবেই করে দিচ্ছি। এখানে আসতেছে, এখন ওকে খাওয়া দাওয়া করাবো, এখন খাওয়া দাওয়া করবে না। তারপর যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।